হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, তোমরা দেখো তো আজকে আমি কি করছি। এই যে দেখো, স্লাইডিংয়ে স্লাইড করতেছি, কত অ্যাডভেঞ্চার করতেছি। তো চলো, যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি বাচ্চাদের সাথে স্কুলের পিকনিক না, অ্যাডভেঞ্চার পিকনিকে যে গিয়েছিলাম, তো সেটাই শেয়ার করব। ভালোই কেটেছে দিনটা, মোটামুটি আর কি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। তো আমি সেই ব্লগটি আজকে শেয়ার করব। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলি। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। যে যেখান থেকেই আমার ব্লগটি দেখতেছেন, অবশ্যই একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করব। তো প্রথমে সকালবেলায় আমি চলে গিয়েছিলাম, খাবার দাবার আমারটা নিয়ে গেছি, অনেক খাবার নিয়ে গেছিলাম কিন্তু তারা রিটার্ন করে দিয়েছে। স্কুল থেকেই খাবার প্রোভাইড করা হয়েছে। তো এই আমি রাফানকে আমি কোম্পানি করেছি, আর রাফসিয়া একাই ছিল, যেহেতু ও একটু বড় ক্লাসে। আমার ছেলের সাথে আমি ছিলাম, আর ওর শরীরও ভালো ছিল না। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আমি গিয়েছিলাম, না গেলে হয়তো বিশাল বড় সমস্যার মধ্যে পড়তো টিচাররা। রাফান তো এমনিই আমাকে ছাড়া থাকতে পারে না, স্কুলে ক্লাসেই কান্নাকাটি করে প্রতিদিন। আর এত দূরের রাস্তা, টিচাররা আমাকে আগেই বলে দিয়েছিল যে রাফানের সাথে যেতে হবে, রাফানকে একটু মা ছাড়া হ্যান্ডেল করা কঠিন। তো তারপরও আমার শরীরও ভালো ছিল না, আমি তারপর গিয়েছি বাধ্য হয়ে, কিছু করার নাই। তো যেহেতু বাচ্চার জন্য যেতে হবে। আবার ওইখানে যে পার্কে গিয়েছি সেই পার্কের নাম শেরউড পার্ক। তো সেই পার্কে ফ্রান্সে এমন একটা পার্ক যেখানে শুধু স্কুলের বাচ্চারা যায়। বিভিন্ন রকমের ওইখানে অ্যাডভেঞ্চার আছে, যে গাছে ওঠা, এটায় ওঠা, সেটাই ওঠা। এইসব অ্যাডভেঞ্চারগুলোর জন্য আবার পরে কোন বাচ্চাটা কতটুকু সক্ষম সেটার উপর ডিপেন্ড করে একটা সার্টিফিকেটও আবার ওরা দেয়। তো এই যে দেখো, ধুধু মাঠ আর ধান ক্ষেত, এই জাতীয় জায়গাগুলো পার করে যেতে হয়। আসলে বিশাল পার্ক, হ্যাঁ, যা বলে বোঝানো উপায় নাই। ওইখানে সব স্কুলের বাচ্চারাই আসে, নর্মাল মানুষও যেতে পারবে। এক্সেপশনাল কিছু দিন আছে এবং অনেক বেশি এক্সপেন্সিভ। এই যে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো গাড়িতে করে গিয়ে এই যে আমরা চলে আসছি। এটা অন্য স্কুলের বাচ্চারা আসছে। আর ওই পার্কটা তৈরি করাই হয়েছে এমনভাবে, যেখানে শুধুমাত্র স্কুলের বাচ্চারা আসবে, এমনভাবে তৈরি করা। তারপর আমরা এই যে এখান থেকে এন্ট্রি করলাম। এন্ট্রি করার সাথে সাথে আমাকে দেয়া হয়েছিল 3টা বাচ্চা। তো যেহেতু রাফানকে একটু কোলে নেওয়া লাগে, করা লাগে, ও ছোটো, যার কারণে আমি পরে একটা বাচ্চা রিটার্ন করে দিয়েছিলাম। আমার হাতে 3টা বাচ্চা দিছিল টিচাররা, যে 3জনকে আমার টেক কেয়ার করতে হবে। এগুলো সব খাবারের স্পট, এখানে খাবার খায়। আমরা ঢোকার সাথে সাথেই একটা রুম দিয়েছে, যেই রুমে আমরা গিয়ে ব্যাগ ট্যাগ এগুলো রাখছি। এবং এইটা ওই ব্যাগটা রাখার শেষেই এই যে এইখানে অ্যাডভেঞ্চার করার জন্য এই গাছের ভিতর দিয়ে একটা ঘরের মতো তৈরি করা হয়েছে। এইটার ভিতর থেকে আবার ওই যে ঝুল ব্রিজগুলো, এগুলো পার করতে হবে বাচ্চাদেরকে নিয়ে। তো বাচ্চারা তো, রাফান তো আলহামদুলিল্লাহ অ্যাডভেঞ্চার করার মধ্যে উস্তাদ, কিন্তু অন্যান্য বাচ্চারা যেভাবে কান্নাকাটি করছে, আমার ভয় লাগছে। কিন্তু আমার ছেলে ঠিকই, ওর শরীর ভালো ছিল না, তারপর ও ভালোই, ও হেঁটে চলে গেছে, সব জায়গায় ও পারছে। কিন্তু ওই ওই যে নিচে আবার রাফসিয়ার ক্লাসের টিচার আবার অন্য দিকে, অন্য সেকশনে নিয়ে গেছে অন্য বাচ্চাদেরকে। আর আমরা এই যে এইখানে বিশাল লম্বা লাইন, যেহেতু এই ব্রিজের মধ্যে লেখা ছিল একজন বড় মানুষ আর 4জন ছোট বাচ্চা, এভাবে করে যেতে হবে। তো একটা গ্রুপ যখন যায় আর একটা গ্রুপ ওয়েট করে। আমি ওইখান থেকে পার হয়ে আসছি, আসার পর আরেক দিকে আমি দাঁড়ায় আছি, আরেকটা সাইডে আমাদের আবার যেতে হবে।
এই যে এখন হচ্ছে এই লম্বা একটা দড়ির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, মানে বিশাল টাফ ব্যাপার। আমি রাফানরে কোলে নিয়ে তারপর হচ্ছে আমি যাচ্ছিলাম, ও কাঁপায়া জ্বর আসছে, ও কাঁপতেছিল, এরকম একটা অবস্থা। তারপর আমি ওরে কোলে নিয়েছিলাম, কিন্তু ও পরে নিজেই পারছে। এই যে এই জায়গায় হচ্ছে 5 জন যেতে পারবে, তার মধ্যে 2 জন হচ্ছে অ্যাডাল্ট আর 3টা বাচ্চা, কিন্তু তারা যেভাবে গণহারে বাচ্চা নিয়ে যাইতেছিল, আসলে আমি রিস্ক নেই। রাফানও নেমে গেছিল, আমি বলছি তুমি যাও না, ওরা আগে যাক তারপর আমরা যাব। তারপরে এই তো ওরা যাচ্ছিল, ওদের যাওয়া শেষ হইলে আমরা যাব আর কি। আমরা ওয়েট করতেছিলাম। এই যে ওই বাচ্চাটা গোলাপি কালারের ক্যাপ, এই বাচ্চাটা আর হচ্ছে রাফান ছিল আমার গ্রুপে, আরেকজন ছিল তাকে আমি আবার দিয়ে দিছি, যেহেতু রাফানকেও আমার কোলে নেওয়া লাগছিল এই জন্য। তারপর এইখান থেকে আরেক জায়গায় আসছি, আসার পরে তারপর হচ্ছে এইখানে আবার আরেকটা ব্রিজ পার হতে হবে। ওই যে এই বাচ্চাটা হচ্ছে কান্না করতেছিল, প্রচুর কান্না, ভয়ে কাঁপতেছিল। তারপর আবার টিচার গিয়ে ওকে নিয়ে আসছে। এই যে এই দড়িগুলোর মাঝখান দিয়ে যেতে হবে। হাই রে কপাল, মানে অ্যাডভেঞ্চার কাকে বলে! আমি তো জীবনে এরকম এত উপরে হাইট, এত হাইটের মধ্যে কখনোই আমি করি নাই। তারপরে হচ্ছে আবার আরেকটা ওই ব্রিজটা পার করে শেষ করে, দড়ির যে ব্রিজটা, এখন আবার আরেকটায় পার করতে হবে। এই যে এখানে হচ্ছে গাছে ওঠা যায়, হার্নেস বেঁধে গাছে ওঠাই দিবে, নিজে নিজে যেতে হবে। আর একটা হচ্ছে এই যে এই বড় বড় বালিশের মতো থাকবে, এগুলোর ভিতর থেকে পার হতে হবে। তো রাফসিয়াটা করেছিল ডিরেক্ট গাছে ওঠারটা, ও বড় বড় ক্লাসের দেখেও, তো ওইখানে আমি ছিলাম না দেখে ওইটা ফিল্ম করা হয় নাই। তো ও একেবারে ডিরেক্ট গাছে ওঠার যেটা, সেটা ও তো বড়, মানে বড় ক্লাসে, রাফান তো ছোটো ক্লাস। তো ক্লাস সেকশন ওয়াইজ, বয়স ওয়াইজ ওইভাবে করে আর কি তৈরি করা এগুলো সবগুলোই। ওই যে ওই পাশে গাছগুলোতে প্রতিটা গাছের মধ্যে ছোট ছোট ঘরের মতো করে তৈরি করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। এগুলোকে ফসেতে বলে হচ্ছে শোবালিয়ে, মানে হচ্ছে এই যে বিভিন্ন গাছ বাওয়ানো, এগুলোকে ঝুলন্ত কোনো কাজ করা, এগুলোকে শোবালিয়ে বলে, যে অ্যাডভেঞ্চার করতেছে সে। তো তারপরে এই তো আমরা হচ্ছে এটা পার করার পরে তারপর আরেকটা জায়গায় যাব, যেখানে এক স্লাইড করতে হবে আর কি। তো এইটাই লাস্ট, এটা স্লাইড করার পরে তারপর লাস্ট। প্রায় সব মিলিয়ে আমাদের হচ্ছে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগছে এই সবগুলো কমপ্লিট করতে। এই যে এইটা হচ্ছে রাফান তো পুরা মানে অনেক জ্বর আসছে, তারপর মাশাল্লাহ প্রতিটা স্লাইডিং খুব সুন্দরভাবে প্রতিটা জায়গায় শোভালিয়ে করছে খুব ভালোভাবে। তবে এইখানে স্লাইড করা যায় না, যেহেতু একটা প্লাস্টিক দেয়া, যখন কেউ স্লাইড করতে যায় ওয়েটের কারণে সামনের দিকে গিয়ে আর করতে পারে না, তখন ওইটা মাঝখানে গিয়ে আটকায় পড়তে হয়, আবার ওইখান থেকে হাঁটা লাগে। মানে এইটার এই ব্রিজটার মাঝখানে একটু হাঁটতে হবে। যদি একেবারে স্লাইড করা যেত সেটা ভালো হইতো, তো সেটা করা যাচ্ছিল না। এই যে টিচাররা যাচ্ছে, এটা হচ্ছে টিচার, ওনার গ্রুপে 4 জন ছিল। তারপরে এই তো আমি নেমে গেলাম। মানে ভালোই, মানে বাচ্চাদের আসলে একা পাঠানো বাবা মা ছাড়া যে কি পরিমাণে একটা হ্যাসেল, আমি বলবো যে যাদের বাচ্চা আছে তাদের কনসাই করব কখনোই এইসব পার্কে যাতে একা ছোট বাচ্চা একা না পাঠানো হয়, কারণ টিচাররা কয়জনকে আর ই করবে। আর এই যে এখানে রাফসিয়া খাচ্ছিল ওর গ্রুপের সাথে, আমি আবার এই তো ধরে নিয়ে আসছি। ওই যে বাচ্চারা খেলতেছে, এক একজন এক একটা মধ্যে খেলতেছিল। তো দিনটি ছিল অনেক বড় আমার জন্য, আমি কি বলবো, আমার দিন শেষ হইতেছিল না। এখানে ছেলের জ্বর, ওকে আমি টেবিলের উপরে শোয়ায় রাখছি, ওকে স্পঞ্জিং করতেছি, আর ওদিকে হচ্ছে আমাকে দেয়া হয়েছে ওই যে ওই রুমগুলো দেখাইতেছি না, এই রুমগুলোর মধ্যেই হচ্ছে নর্মালি আমরা ব্যাগগুলো রাখছি। এগুলো হচ্ছে একটা করে রুম দেয়া হয়েছে এক এক ক্লাসকে। তো আমি গেছিলাম ঠিকই, আমার হাতে হচ্ছে বেশি, আমি কাঁধে ব্যাগ নিয়ে গেলে ভালো হতো। হাতের ব্যাগটা নিয়ে যাওয়াতে আসলে এত পরিমাণে কষ্ট হয়েছে আমার, আমার হাত টাত পরে মনে হয়েছে হাত অবশ হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো
যাই হোক, ভালোভাবে বাঁচার জন্য গেছি, কাটায় আসলাম দিনটা। তো এক এক স্কুল থেকে এক এক ড্রেস আর কি, ওই যে ওরা হচ্ছে সিকিউরিটি এগুলো পরায় নিয়ে আসে, আর এখানে হচ্ছে ওই যে বড় বাচ্চারা, যেগুলো বড় ক্লাসের বাচ্চারা আছে না, ওদের জন্য ওরা হচ্ছে এই তো ওদের জন্য আলাদা, ছোট বাচ্চাদের জন্য আলাদা, সব কিছুর জন্যই একটা এজ লিমিট দিয়ে দেওয়া হয়েছে। এবং বিশাল বড় পার্ক, বিশাল অ্যাডভেঞ্চার এই পার্কের। শুধু ছোট ক্লাসের বাচ্চারা 2-2.5 ঘন্টার মধ্যে শেষ করে ওরা রেস্ট নিবে, তারপরে যে এগুলোর মধ্যে খেলবে। তো রাফানের হচ্ছে প্রচুর জ্বর চলে আসছিল, তারপর ওইখানে আমি ওষুধ ক্যারি করে নিয়ে গেছিলাম দেখে দিতে পারছি, এবং খাওয়ানোর পর স্পঞ্জিং করার পর একটু কমছে, তখন আবার বেচারা আয়শা একটু খেললো, এই যে এখানে একটু খেলতেছে। মানে যেই একটু সুস্থ লাগে একটু খেলে, আবার অসুস্থ লাগলে আবার শুয়ে পড়ে, এমন অবস্থা। এইভাবে করে করে কাটছে আর কি। আর সারাদিন তো কিচ্ছু খাই নাই, একদম না খাওয়া। তারপর পরেই তো আমরা বের হয়ে যাচ্ছি, মোটামুটি আমাদের সারাদিনের জার্নি শেষ। আমরা যে যার মতো করে এখন আমাদের বাসে উঠবো, আমাদেরকে যে বাসে করে নিয়ে আসা হয়েছে। তো এই এই সারা দিনের যে প্ল্যানিং এবং খাওয়া দাওয়া সব কিছুর জন্য ওরা হচ্ছে আমাদের কাছ থেকে 6 ইউরো নিয়েছিল। এই যে বাস ছেড়ে দিছে, এখন বাসার উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের বাসটা আসলে দেরি হয়েছে আসতে, কারণ রাস্তার মধ্যে হচ্ছে গ্যাসের যে সিলিন্ডার এক পাকিস্তানি বাসায় ব্লাস্ট হয়েছে, যার কারণে ওই ওই বাসাটার সামনে গিয়ে রাস্তায় হচ্ছে আমাদের সময় লাগছে অনেক। তারপর পরে আবার ওইখানে ফায়ার সার্ভিস বলতেছে এখানে খালি হবে না। তো আজকের মতো এইখানেই, যে যেখান থেকেই আমার ব্লগটি দেখতেছো, অবশ্যই তোমরা যাওয়ার সময় একটি কমেন্ট করে দিয়ে যাবা কেমন লাগলো তোমাদের। আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম, এটা আসলে কেমন লাগলো এবং কতখানি আমি তোমাদেরকে স্যাটিসফ্যাকশন দিতে পেরেছি। আমি চেষ্টা করি যে একটা ব্লগ যাতে ওই রকম হয়। আসলে সব দিন তো আর করা যায় না, যেহেতু আমি হাউসওয়াইফ। তো তোমরা হচ্ছে সেটা কনসিডার করবা এবং আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে এভাবে এগিয়ে নেওয়ার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। আর আর কি বলবো তোমাদের কাছে, তো আমার আর কিছু চাওয়ার নাই, এই এতটুকুই। আর যে যেখান থেকেই দেখতেছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ দেওয়াটা আসলে কম্পালসারি, কারণ যে একটা ছোট ভিউ আমাকে দিয়েছে তাদের কাছেও আমি কৃতজ্ঞ। তো আসলে তোমরা যে পর্যন্তই আমার পাশে আছো এবং আমাকে সাপোর্ট করতেছো, তাদেরকে আমি বলবো তোমরা আমাকে আরেকটু সাপোর্ট করো এবং আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখবা। তোমাদের কাছে এই রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা স্কিপ করবে না এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা, বাই।